গো বড়দি, আজকে তো দেখছি তুমি ভালোই সাজগোজ করছো। হঠাৎ করে এত সাজগোজের মানে কি সেটাই তো বুঝতে পারলাম না। আজকে একটু আমি সাজতে বসেছি, তুই এমনিতেই আমাকে খটা দিচ্ছিস। কই আমি সাজবো, তা না করে তুমি নিজেই এত সাজো। হঠাৎ করে এত সাজগোজ কিসের জন্য সেটাই তো বুঝতে পারলাম না। মাঝে মাঝে একটু নিজের জন্য সাজতে হয়, তাহলে মন ভালো থাকে। কার জন্য যে সাজতে বসেছো সেটা তো আমি ভালো করেই জানি। তুই যেটা জানিস সেটা বল, তুই চিন্তা করিস না, তোর স্বামীকে কেড়ে নেব না। কি যে বলো না তুমি, আমার একা স্বামী কেন, তোমারও তো স্বামী, তুমি তো আর কেড়ে নেবে না, আমিই কেড়ে নিয়েছি হয়তো। তোর যে কোনো দোষ নেই সেটা আমি ভালো করেই জানি। আমার স্বামী মানুষটাই ভালো না। তুই যদি আগে ভাগে আমার কথা জানতে পারতিস, তাহলে যে তুই এখানে আসতিস না বউ হয়ে সেটা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু তোকে তো কিছুই বলেনি। লোকটা খারাপ। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, এই দিকে এসো। তুমি যে কিভাবে কি করো সেটাই তো বুঝতে পারি না সুকান্তদা। সামান্য আমার মতো মাঠে কাজ করো, দুটো সংসার কিভাবে যে চালাও সেটাই তো বুঝি না। কিসের দুটো সংসারের কথা বলছো? আমি কি সংসার ভাগ করে ফেলেছি নাকি? আরে আমার তো সংসার একটি, শুধুমাত্র দুটি বিয়ে করেছি, দুই বউ একই ঘরে থাকে, সমস্যা হচ্ছে না। দিনকাল তো ভালো যাচ্ছে না, কিভাবে সংসারটা চালাও সেটা নিয়েই তো আমি চিন্তিত। আমাদের একটা সংসার, একটা বউ, সেটাই ঠিকঠাক মতো চালাতে পারি না। তুমি যে সামান্য কিভাবে এই কাজটুকু করে সংসার চালাও সেটাই তো আমি বুঝি না। আমাকে নিয়ে হিংসে হচ্ছে নাকি? যদি হিংসে হয় বলতে পারো, তোমার জন্য আমি একটি মেয়ে দেখে দিচ্ছি। নিজেও দুটো বিয়ে করব, আর তখন তোমারও দুটো বউ হবে, আমাকে তখন আর তোমাকে হিংসে করতে হবে না। মাপ চাই বাবা, একটা বউ সেটাই ঠিকঠাক মতো চালাতে পারছি না। প্রতিদিন বাড়িতে ঝামেলা লেগে থাকছে, তারপর যদি আরো একটা বিয়ে করতে চাই তাহলে যে আমার একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি চাইলে আর একটা করতে পারো। আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি আর একটা বিয়ে করব, সে সিদ্ধান্ত কদিন আগেই নিয়ে ফেলেছি। মেয়েও দেখেছি, সময় হলেই করে নেব। এসব কি বলছো সুকান্তদা? কিছুদিন আগেই তো তুমি আর একটা বিয়ে করলে, এখন আরো একটা বিয়ে করতে চাচ্ছ, এর মানে